বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হলো উডস বিক্রিয়া। যদিও এসএসসি তে রসায়ন যে বইটা আছে আমাদের এখানে কিন্তু উডস বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু উডস বিক্রিয়াটা পরীক্ষায় চলে আসে। সো এখানে আজকে আমরা উডস বিক্রিয়া নিয়ে আসলে আলোচনা করব। গত লেকচার আমার ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আজকে হলো উডস বিক্রিয়া। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা কিন্তু দেখেছিলাম একটা করে কার্বন সংখ্যা হ্রাস পায়, কিন্তু উডস বিক্রিয়ায় যেটা হবে যে দুইটা করে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি তুমি 2 কার্বনের যৌগ নিয়ে কাজ করো তাহলে তুমি 4 কার্বনের যৌগ উৎপন্ন করতে পারবা। এখন কথা হলো যে এই যে উডস বিক্রিয়া জিনিসটা কি? উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকিন প্রস্তুতির একটা বাণিজ্যিক একটা প্রক্রিয়া। সবচেয়ে লাভজনক একটা প্রক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া। তো উডস বিক্রিয়ার মাধ্যমে আসলে আমরা কি করি? অ্যালকেন প্রস্তুত করি। উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করি। এখন শুরুতে জেনে নেওয়া যাক যে আসলে উডস বিক্রিয়া জিনিসটা কি। দেখো, আমি এখানে লিখে রাখছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারে বিক্রিয়া করলে অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। তার মানে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করব হচ্ছে অ্যালকেন। সো এই উডস বিক্রিয়ার মেন 3টা জিনিস লাগবে। 1 নাম্বার পয়েন্ট কি? 1 নাম্বারে যে জিনিসটা লাগবে সেটা লাগবে আমার ধাতব সোডিয়াম। কি লাগবে? ধাতব সোডিয়াম। ওকে। 2 নাম্বার লাগবে আমার শুষ্ক ইথার। 2 নাম্বার লাগবে কি? শুষ্ক ইথার। এবং 3 নাম্বারে যে লাগবে সেটা হচ্ছে কি? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। দেখো, অ্যালকাইল হ্যালাইড ছাড়া তুমি উডস বিক্রিয়া সংঘটিত করতে পারবা না। এখন এই যে অ্যালকাইল হ্যালাইডটা আসলে আমরা কই থেকে পাবো? আমরা জানি যে যে কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি তাহলে যে মূলকটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন ধরো, আমি যদি বলি যে মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে যদি অপসারণ করি তাহলে উৎপন্ন হবে কি? CH3। এই যে CH3, তার একটা হাত কিন্তু বেশি আছে। এই যৌগটাকে বলবো আমরা হচ্ছে অ্যালকাইল মূলক। এটা যৌগ বলা যাবে না, এটা মূলক, অ্যালকাইল মূলক। সো এইটাকে আমরা কিন্তু অ্যালকাইল মূলক বলতে পারি। অনুরূপ ভাবে যদি আমি 2 কার্বন নিই, যে CH3, CH, ধরো CH3। সো এটা ছিল মিথেন, এটা হলো ইথেন। ইথেন থেকে যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করি